গুনাহ করে, তারপরেও আমি আমার বান্দাকে খুঁজি কোন সময় সে আমার কাছে একবার মাফ চাইবে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ার জন্য খুঁজে, আর আমি রব আমার বান্দাদেরকে মাফ করার জন্য খুঁজি। বাবার এই বিষয়টা আমি বানায় বলতেছি এমনটা না। আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমের ভিতরে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন নবী আমার আপনি বলে দেন কুল ইয়া ইবাদি, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন নবী আমার বান্দাদেরকে আপনি সান্ত্বনা দান বলে দেন যারা তাদের নিজের নফসের উপর জুলুম করছে, অনেক বেশি জুলুম করছে। আল্লাহকে প্রশ্ন করলাম রব আমরা তো অনেক বেশি জুলুম করছি। আল্লাহ তাআলা বলেন বান্দা লা তাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো, যেই গুনাহ করতে করতে তুমি নিজেকে নৈরাশ মনে করছো, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমার পিঠের মধ্যে হাত দিয়া বলতেছেন, মাথার মধ্যে হাত বুলায় বলতেছেন বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করছো, তারপরেও তোমাকে বলতেছি তুমি গুনাহ করছো, করছো কইরা ফেলাইছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা গুনাহ কইরা ফেলাইছো, নৈরাশ হয়ো না, আমি মাফ করব না, এই রকম চিন্তা তোমার ভিতরে আইনই না। আমরা প্রশ্ন করলাম রব আপনি যে মাফ করবেন বলছেন আমাদেরকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, কিন্তু আমরা রহমত থেকে নৈরাশ হইলাম না, কিন্তু আপনি কিভাবে মাফ করবেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই তোমার রব তোমার আল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না নিশ্চয়ই তোমার রব ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ কয় বান্দা তুমি কি জানো না তোমার রব সকল গুনাহগুলো মাফ করে দেয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ কই বান্দা তুমি যদি রহমত থেকে নৈরাশ না হও, হাতটা যদি উঠায়া আমার কাছে একটু কইতে পারো আল্লাহ আমি গুনাহ করছি,